সংযুক্ত ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, দূরে এবং কাছে যে যেখানে বসে আমার এই লাইভ ক্লাস দেখছেন তাদের সবাইকে রাধা কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়। আমিও ভালো আছি। করোনা এই সংকটকালীন সময়ে তোমরা বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না। আর যদি বাড়ির বাইরে বেরোতেই হয় তো সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, কারণ আমরা জানি মাস্ক ব্যবহারে করোনা আক্রান্তের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। আর আমরা সবাই স্বাস্থ্যবিধি সুন্দর মতো অনুসরণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আমার ক্লাসের আলোচনায় আসি। গত ক্লাসে আমি আলোচনা করছিলাম খেয়াল আছে তোমাদের নিশ্চয় তারবিহীন মাধ্যম সম্পর্কে, ডাটা প্রেরণের মাধ্যম সম্পর্কে। ডাটা প্রেরণের মাধ্যম কি? যার মধ্য দিয়ে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, সেটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। ডেটা কমিউনিকেশন মাধ্যম দুই প্রকার, একটা হচ্ছে তারযুক্ত মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তো আমরা গতদিন সম্পূর্ণ আলোচনা হয়নি, তারযুক্ত মাধ্যম সম্পর্কে কিছুটা আলোচনা হয়েছে। আজকে আমরা তারযুক্ত মাধ্যম এবং তারবিহীন মাধ্যম সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই খাতা কলম নিয়ে বসি এবং ভালো করে খেয়াল করি। আচ্ছা, আমি গতদিন দেখাইছিলাম তারযুক্ত মাধ্যম তিন প্রকার, খেয়াল আছে তোমাদের নিশ্চয়। আচ্ছা, আমি একটু বোর্ডে দেখাই। তারযুক্ত মাধ্যম তিন প্রকার। এক হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার। টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার কোএক্সিয়াল কেবল, 2 নম্বর কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল আর ফাইবার অপটিক কেবল। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। তারপরে আমি আবার ফের আলোচনা করছি এই জন্য যে এই জায়গা থেকে আমাদের প্রত্যেকবারই কিন্তু প্রশ্ন আসে, সেজন্য একটু আন্তরিকতার সাথে খেয়াল করব। তাহলে তারযুক্ত মাধ্যম তিন প্রকার, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। গতদিন আলোচনা হয়েছে। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবল কি? যে কেবলটি অতটা উন্নত নয়, বেশি উন্নত নয় বা অল্প দূরত্বে অধিক নিরাপত্তার সহিত নয়, অল্প দূরত্বের ডেটা আদান প্রদানের জন্য সচরাচর যে কেবলটি ব্যবহার হয় সেটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলে 4 জোড়া তার থাকে, প্রতি জোড়ায় 2টি করে কেবল থাকে এবং প্রত্যেক জোড়ায় একটি করে সাদা রঙের তার থাকে। এই 4 জোড়া তারের প্রত্যেক জোড়ায় একে অন্যের সহিত পেঁচানো অবস্থায় থাকে। কারণ এই পেঁচানো অবস্থায় থাকার কারণ হচ্ছে একটি সংকেত যাতে আরেকটি সংকেতের সাথে পরস্পর সংঘর্ষে লিপ্ত না হয়, সেজন্যই দুটো তার পরস্পর পেঁচানো অবস্থায় থাকে। তো এরূপ থাকে কয় জোড়া? 4 জোড়া তার। ঠিক আছে। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবলকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য সর্বোচ্চ 100 মিটার দূরত্বে
শিল্ডেড এবং আনশিল্ডেড উভয় প্রকার টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য 100 মিটার পর্যন্ত কোনো প্রকার রিপিটার ছাড়া ডেটা নির্বিঘ্নে চলাচল করতে পারে। খেয়াল করি তাহলে কি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় 100 মিটার পর্যন্ত কোনো প্রকার রিপিটার ছাড়াই ডাটা পারাপার করা সম্ভব হয়। এই জিনিসটা আমরা একটু খেয়াল করবো। টুইস্টেড পেয়ার কেবল অতটা উন্নত কেবল নয় যার মাধ্যমে সর্বোচ্চ 100 মিটার দূরত্বে কোনো প্রকার রিপিটার ছাড়া ডাটা বা তথ্য এক জায়গা থেকে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তর করা সম্ভব হয়। এই টুইস্টেড পেয়ার কেবলে 4 জোড়া কেবল থাকে, প্রতি জোড়ায় 2টি করে কেবল থাকে এবং এখানে কালার কোড সংরক্ষণ করা হয়। এখানে প্রত্যেক জোড়ায় একটি করে সাদা রঙের কেবল থাকে, অন্য কেবলটি যে কোনো রঙের লাল, কালো বা বাদামি, হলুদ যে কোনো কালারের হতে পারে, তবে এখানে একটি করে সাদা রঙের কেবল থাকতেই হয়। ঠিক আছে, তো গতদিন আলোচনা হয়েছে কিন্তু। আচ্ছা, রিপিটার গতদিন বলা হয়েছে। রিপিটারটা কি? রিপিটারটা খেয়াল আছে তোমাদের নিশ্চয়। রিপিটার হচ্ছে ডাটা বা তথ্য, আমি মনে করো কোনো ডাটা বা তথ্য এখান থেকে কুষ্টিয়াতে পাঠাবো, তো সেই ক্ষেত্রে এই ডাটা বা তথ্য প্রথম আমার এই কলেজ থেকে মানে আমি ডাটা বা তথ্য আমি পাঠাচ্ছি কেবলের মাধ্যমে। ডাটাটা প্রথম অবস্থায় যেভাবে যায় কিছু দূর অতিক্রম করার পরে ক্রমে ক্রমে বা আস্তে আস্তে আগাতে আগাতে এর গতি মন্থর হয়ে যায়। এই মন্থর গতি সম্পূর্ণ ডেটাকে গ্রহণ করে সেটাকে বিবর্ধিত করে সেটা হচ্ছে রিপিটার। খেয়াল আছে নিশ্চয়ই তোমাদের। এইখানে এই কেবলের ক্ষেত্রে এর সাথে সংশ্লিষ্ট কয়েকটি কথা আছে, যেমন হচ্ছে রিপিটার, অ্যাটেনুয়েশন কি এটা মনে তোমাদের বলা হয়নি গতদিন। অ্যাটেনুয়েশন নামগুলো একটু কেমন কিন্তু বর্ণনা সহজ। অ্যাটেনুয়েশন অ্যাটেনুয়েশনটা কি? রিপিটার কি, তাই না? রিপিটারটা আমরা জানলাম, এবার অ্যাটেনুয়েশনটা কি? অ্যাটেনুয়েশনটা এরকম যে কোনো বা ডাটা এক জায়গা থেকে আর এক জায়গায় প্রেরণকালে উক্ত ডেটা বা তথ্য কিছু দূর অতিক্রম করতে করতে আস্তে আস্তে ওর গতিটা কি কমতে থাকে। তার গতিটা প্রথম অবস্থায় যেরকম থাকে পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কমে যায় গতি। তো এই ডেটার এই ধরনকে বা সংকেতের এই ধরনকেই বলা হচ্ছে অ্যাটেনুয়েশন। একটি ডেটা আমি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে প্রেরণ করব, তো সেই ক্ষেত্রে ডেটাটি প্রথম অবস্থায় যত দ্রুত যায় এইটা যেতে যেতে আস্তে আস্তে এর গতিটা মন্তর হতে থাকে। এটাকে বলা হচ্ছে অ্যাটেনুয়েশন। কি বোঝা গেল? অ্যাটেনুয়েশন তাহলে কি হলো? অ্যাটেনুয়েশনটা হলো কোনো ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার কালে প্রথম অবস্থায় ডেটার গতি বেশি থাকে, কিন্তু আস্তে আস্তে যত পথ অতিক্রম করে ততই ওর গতি কমতে থাকে। ডেটার যে এই ধরনটাকে বলা হচ্ছে অ্যাটেনুয়েশন। খেয়াল করবো আমরা, ঠিক আছে? আরেকটা কথা এখানে ইএমআই কি? ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হচ্ছে ইএমআই। মানে কোনো ডেটা বা তথ্য যখন কোনো কেবলের মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তো সেই ক্ষেত্রে ওই ডাটা বা তথ্য পরিবেশের বিভিন্ন চাপ, তাপ, বিভিন্ন কারণে ওই ডেটা বা তথ্য কি হয় গন্তব্যে পৌঁছাতে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় পৌঁছানো সম্ভব হয় না। তো এটাকেই বলা হচ্ছে ইএমআই। ফের বলি আমি, ইএমআই এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। এটা কাকে বলে? যে ক্ষেত্রে কোনো ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, তো এই স্থানান্তরিত বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে ডাটা দেখা যায় যে পরিবেশের চাপ, তাপ, আর্দ্রতা বিভিন্ন কারণে ওই ডেটা যে সংকেত সেটা সহিত পরিবেশের এই চাপ, তাপ এটার একটা সংঘর্ষের কারণে ডেটা বা নির্দিষ্ট গন্তব্যে যেতে সক্ষম হয় না। এটাকেই বলা হয়েছে ইএমআই। তো যে কেবলের ইএমআই প্রতিরোধ ক্ষমতা যতটা বেশি সে কেবল ততটা উন্নত। তো আমরা আলোচনা করছি তারযুক্ত মাধ্যম তিন প্রকার। টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। তো টুইস্টেড পেয়ার কেবল যেহেতু অতটা উন্নত কেবল নয় বিধায় এর হচ্ছে কি, এর ক্ষেত্রে এর ইএমআই প্রতিরোধ ক্ষমতা কম।
এর ইএমআই প্রতিরোধ ক্ষমতা কম, তার মানে এর মধ্য দিয়ে যে ডাটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটা সেটা যে নির্বিঘ্নে বা নিরাপত্তার সহিত গন্তব্যে পৌঁছাবে তার নিশ্চয়তা কম থাকে। এটাই হচ্ছে টুইস্টেড পেয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে নতুন করে শিখলাম অ্যাটেনুয়েশন, ইএমআই আর রিপিটার। গতদিন আলোচনা হয়েছে, আজকেও একটু হলো। তো যাক আমরা সামনের দিকে আগাই। তাহলে আমি একটা কথা বলছি যে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এটা কি অনুন্নত কেবল, বেশি উন্নত মানের কেবল নয়, যার মাধ্যমে ডেটা বা তথ্য সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত কোনো প্রকার রিপিটার ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা সম্ভব হয়। এই টুইস্টেড পেয়ার কেবলে 4 জোড়া কেবল থাকে, প্রতি জোড়ায় 2টা করে কেবল থাকে। কেবলগুলি একটি সহিত অন্যটি পেঁচানো অবস্থায় থাকে, আর প্রত্যেক জোড়ায় একটি করে সাদা রঙের কেবল থাকে। টুইস্টেড পেয়ার কেবল 2 প্রকার, একটি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলের ইএমআই প্রতিরোধ ক্ষমতা কম। ঠিক আছে, এবার হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে একটু উন্নত মানের কেবলই হচ্ছে কোএক্সিয়াল কেবল। আমরা যে ডিশ লাইনে যে কেবল ব্যবহার করি সেটা কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের বর্ণনায় এভাবে বলা যায় যে এটা একটি 4 স্তর বিশিষ্ট কেবল। এর কেন্দ্রে যে কেবলটি থাকে সেটি সলিড কপার বা তামার তৈরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভালো করে শুনবো। কোএক্সিয়াল কেবল 4 স্তর বিশিষ্ট কেবল। এর কেন্দ্রে যে কেবলটি থাকে সেটি সলিড কপার বা তামার তৈরি। সেটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী, ওটা বিদ্যুৎ পরিবাহী বিধায় সেটিকে আবার বিদ্যুৎ অপরিবাহী পদার্থ অর্থাৎ প্লাস্টিকের ফোম দ্বারা আবৃত করে রাখা হয়, যেটাকে বলা হয় হচ্ছে ইনসুলেশন। প্লাস্টিকের ফোমের মাধ্যমে আবৃত বা আচ্ছাদিত করে রাখা হয়, যেটাকে বলা হয় হচ্ছে ইনসুলেশন। এর উপরে থাকে হচ্ছে তামার তৈরি জালি, যেটিও বিদ্যুৎ পরিবাহী। সেটিকে আবার বিদ্যুৎ পরিবাহী পদার্থ দ্বারা উপরে হচ্ছে কি রাবার বা প্লাস্টিকের দিয়ে মুদ্রিত বা আচ্ছাদিত করে রাখা হয়। ফের বলি আমি, কোএক্সিয়াল কেবল আছে টুইস্টেড পেয়ার কেবল আছে একটু উন্নত মানের কেবল। এর মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় টুইস্টেড পেয়ার কেবলের চাইতে একটু নিরাপদজনকভাবে স্থানান্তরিত হতে পারে বা হয়। টুইস্টেড পেয়ার কেবল কোএক্সিয়াল কেবল হচ্ছে 4 স্তর বিশিষ্ট কেবল। এর কেন্দ্রে যে কেবলটি থাকে সেটা সলিড কপার বা তামার তৈরি, এটা বিদ্যুৎ পরিবাহী। এটাকে আবার বিদ্যুৎ অপরিবাহী পদার্থ অর্থাৎ প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে আবৃত করে রাখা হয়, যেটাকে বলা হয় হচ্ছে কি ইনসুলেশন। এর উপরে থাকে হচ্ছে কি তামার তৈরি জালি, যেটাও বিদ্যুৎ পরিবাহী। সেটাকে আবার বিদ্যুৎ অপরিবাহী অর্থাৎ প্লাস্টিক বা পলিস্টার দিয়ে মুদ্রিত করে রাখা হয়। প্লাস্টিক বা পলিস্টার বলতে এই যে আমি যে তার দেখছো, এই যে আমি একটা তারে ব্যবহার করছি, এর মধ্যে দিয়েও কিন্তু ডাটা যাচ্ছে, তাই না? এই তারে দেখো, এর ভিতরে কিন্তু আরেকটা তার আছে, তার উপরে এটা যে দেখাচ্ছে কালো আবরণ, এটা কিন্তু প্লাস্টিক বা পলিস্টার দিয়ে তৈরি আর কি। হ্যাঁ, যার ফলে এটা হাত দিয়ে ধরে রাখা সম্ভব হচ্ছে, বিদ্যুৎ অপরিবাহিতা। এই কোএক্সিয়াল কেবলকে আবার 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। এইগুলি কিন্তু আমরা ভালো করে খেয়াল করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ দিয়ে আমি প্রত্যেক ক্লাসে বারবারই বলছি, যদি মনোযোগী হই তো সেক্ষেত্রে আইসিটি বিষয়ে কিন্তু আমাদের ক্লাসে আমরা মোটামুটি সব কমপ্লিট করতে পারবো। তাহলে কোএক্সিয়াল কেবলকে 2 ভাগে ভাগ করা, একটা থিন নেট একটা থিক নেট। থিন নেট কোএক্সিয়াল কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় 185 মিটার দূরত্ব পর্যন্ত আর কি কোনো প্রকার রিপিটার ছাড়াই ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। কিন্তু 185 মিটারের বেশি দূরে যদি কোএক্সিয়াল কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য পাঠাতে হয়, সেক্ষেত্রে রিপিটার ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে থিক নেট। থিক নেট কোএক্সিয়াল কেবলটা হচ্ছে, এটা হচ্ছে এই ক্ষেত্রে 500 মিটার পর্যন্ত কোনো প্রকার রিপিটার ছাড়া ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা সম্ভব হয়। বুঝা গেল? তাহলে থিন নেটের ক্ষেত্রে 185 মিটার পর্যন্ত রিপিটার ছাড়া, আর থিক নেটের ক্ষেত্রে 500 মিটার পর্যন্ত কোনো প্রকার রিপিটার ছাড়া ডাটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা সম্ভব হয়। এরপরে আমরা ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে।
ভালো করে শুনবো। সবচেয়ে উন্নত মানের কেবল, যে কেবলের মাধ্যমে দ্রুত গতিতে বিপুল পরিমাণ ডাটা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে যে কেবলটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার। আমরা সবাই মনে হয় ফাইবার অপটিক্যাল কেবল বা অপটিক্যাল ফাইবার সম্পর্কে মোটামুটি ধ্যান ধারণা আমাদের আছে, তাই না? তাহলে ফাইবার অপটিক্যাল কেবল কি? যে ক্ষেত্রে বিপুল পরিমাণ ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে স্থানান্তর করা সম্ভব হয়, সেটি হচ্ছে কি? ফাইবার অপটিক কেবল। এটা উন্নত মানের কেবল। এর মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপারের ক্ষেত্রে সর্বোচ্চ 20 কিলোমিটার পর্যন্ত কোনো প্রকার রিপিটার ছাড়া ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নির্বিঘ্নে নিরাপত্তার সহিত স্থানান্তর করা সম্ভব হয়। খেয়াল করো, আমরা বলছি টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে 100 মিটার পর্যন্ত দূরত্ব কোনো প্রকার রিপিটার ছাড়া ডাটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার করা সম্ভব হয়। আবার কি থিন নেটের ক্ষেত্রে 185 মিটার পর্যন্ত দূরত্বে কোনো প্রকার রিপিটার ছাড়া ডাটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার করা সম্ভব হয়। থিক নেটের ক্ষেত্রে 500 মিটার পর্যন্ত, সর্বোচ্চ 500 মিটার পর্যন্ত দূরত্বে কোনো প্রকার রিপিটার ছাড়া ডাটা বা তথ্য আদান প্রদান করা সম্ভব হয়। একটু খেয়াল করি, এবার দেখো ফাইবার অপটিক কেবলের মাধ্যমে কিন্তু ডাটা বা তথ্য পারাপারের ক্ষেত্রে 20 কিলোমিটার পর্যন্ত কোনো প্রকার রিপিটার ছাড়াই ডাটা বা তথ্য নিরাপদের সহিত এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা সম্ভব হয়। কোথায় সেই 500 মিটার দেখো, আর এটা 20 কিলোমিটার পর্যন্ত। তার মানে কি? এটা অনেক উন্নত মানের কেবল, তাই তো? বোঝা যাচ্ছে তো? তাহলে এই আরেকটা কথা, সেটা হচ্ছে যে টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সিয়াল কেবলের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার করা হয়। একটু খেয়াল করি, যে যে জায়গায় খেয়াল করা উচিত বেশি করে, আমি কিন্তু সেই জায়গায় একটু বারবার বলছি। টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সিয়াল কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য অত নিরাপদের সহিত, তাই না, স্থানান্তর করা সম্ভব হয় না। আবার টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সিয়াল কেবলের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার করা হয়। তাহলে ডেটা বা তথ্য পারাপারের ক্ষেত্রে কোএক্সিয়াল এবং টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে পারাপার করা হয়, কিন্তু ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য পারাপারের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যালের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা বা তথ্য পারাপার করা হয়। এটাও খেয়াল করবা। পূর্বে যে দুইটা কেবল টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সিয়াল কেবলের মাধ্যমে ডেটা বা তথ্য পারাপারের ক্ষেত্রে অতটা নিরাপদ, মানে ইএমআই প্রতিরোধ ক্ষমতা অতটা উন্নত নয়, তাই তো? অ্যাটেনুয়েশন ঘটে বেশি। কিন্তু ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ফাইবার অপটিক কেবলের ইএমআই প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, যার ফলে ডেটা বা তথ্য যেখানে আমি পাঠাবো সেখানে নিরাপদের সহিত পৌঁছাতে সক্ষম হয়। ফাইবার অপটিক কেবলকে 3টি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কোর, ক্লাডিং, একটা জ্যাকেট। ফাইবার অপটিক কেবলকে 3টি ভাগে ভাগ করা হয়, এটা আলোচনা হয়নি গতদিন, খাতায় লিখতে পারো তোমরা। ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান 3টি: কোর, ক্লাডিং, জ্যাকেট। তথ্য সঞ্চালনের জন্য কোর ব্যবহৃত হয়, তাই না? তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যে সঞ্চালন বা স্থানান্তরের প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্লাস্টিক কোর, স্বচ্ছ প্লাস্টিক কিংবা কাঁচের তৈরি কোর ব্যবহৃত হয়। কোরের দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। কোরের দৈর্ঘ্য 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। এগুলি আসলে মনে রাখা একটু কঠিন, তো বারবার শুনলে, আন্তরিকতার সাথে শুনতে পারে, কিন্তু মনে রাখতে আমরা সক্ষম হব। তাহলে ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান 3টি, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্লাডিং। কোর, ক্লাডিং, জ্যাকেট, মানে আমি লিখে দিলে একটু ভালো হয়। এই গঠন উপাদান 3টি, এক হচ্ছে কোর, ক্লাডিং, জ্যাকেট। ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান দেখো 3টি, একটা হচ্ছে কোর, একটা ক্লাডিং, একটা জ্যাকেট।
এই তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যে সঞ্চালন হয় কিসের মাধ্যমে? এই স্বচ্ছ প্লাস্টিক বা কাঁচের তৈরি কোরের মাধ্যমে, তাই তো? এই কোরের দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। ক্লাডিংটা কি? কোরের উপরে যেটি থাকে, যে উপাদানটি, সেটা হচ্ছে ক্লাডিং। এটা হচ্ছে স্বচ্ছ প্লাস্টিক বা কাঁচের তৈরি। ক্লাডিং কি করে? কোর থেকে নির্গত আলো ক্লাডিং কি? কোর থেকে নির্গত আলো ক্লাডিং কি করে? ক্লাডিং এ হচ্ছে নির্গত হয়, ওটা পুনরায় আবার কোরে ফেরত পাঠায়। জ্যাকেটটা কি? এই ক্লাডিং কি আবার কি করে? ক্লাডিং কি আবার আবৃত করে বা আচ্ছাদিত করে রাখে হচ্ছে জ্যাকেট। যেটা যে আমি বলছি এখানে, যে আমরা যে তার হাতে এই তারের উপরে যে পর্দাটা, যেটা প্লাস্টিকের বা ফোমের তৈরি, এটাই হচ্ছে জ্যাকেট। এটাও সেই জ্যাকেট। তারে ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান তিনটি, এক হচ্ছে কোর, ক্লাডিং, একটা জ্যাকেট। ফাইবার অপটিক কেবলকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। হ্যাঁ, ফাইবার অপটিক কেবলকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইবারের গাঠনিক উপাদানের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়। ফাইবারের গাঠনিক উপাদানের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার, আর একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার, নামগুলো একটু কেমন, তাই না? তারপর আমরা বারবার শুনি। গাঠনিক উপাদানের উপর ভিত্তি করে ফাইবার অপটিক কেবলকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার, আর একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। ঠিক আছে? এরপরে হচ্ছে কোরের ব্যাস অনুযায়ী আবার দুই ভাগে ভাগ করা হয়। কোরের ব্যাস অনুযায়ী আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাল্টিমোড ফাইবার, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার। একটা মাল্টিমোড ফাইবার আর একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার। ফের বলি আমি ফাইবার অপটিক কেবলের একটু বর্ণনা দিই। ফাইবার অপটিক কেবলটা কি? সবচেয়ে উন্নত মানের কেবলই হচ্ছে ফাইবার অপটিক কেবল, যে ক্ষেত্রে বিপুল পরিমাণ ডেটা মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়। সেই ক্ষেত্রে যে কেবলটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলের ইএমআই প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি। কোনো ডাটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পারাবার করলে অন্যান্য কেবলের তুলনায় ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পারাবার করলে সেই ডাটাটা নিরাপদের সহিত গন্তব্যে পৌঁছায় থাকে। ঠিক আছে? ফাইবার অপটিক কেবল হচ্ছে উন্নত মানের কেবল। এর মাধ্যমে ডেটা বা তথ্য কোনো প্রকার রিপিটেজ ছাড়া 20 কিলোমিটার পর্যন্ত নির্বিঘ্নে ডাটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপার করা সম্ভব হয়। অন্যান্য দুটা কেবল, যেমন টু স্টেপ পেয়ার কেবল এবং কোয়েক্সিয়াল কেবলের মাধ্যমে কোনো ডেটা বা তথ্য পাঠাতে গেলে সেই ক্ষেত্রে ডেটাটা গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে অতটা নিরাপত্তা পাওয়া যায় না। কিন্তু ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ডাটা পাঠাতে গেলে এটা নিরাপদের সহিত পৌঁছাই থাকে গন্তব্যে। আবার হচ্ছে তোমার ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যালের মাধ্যমে, তার মানে কি আলোর গতি প্রতিসরাঙ্কের মাধ্যমে ডেটা বা তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। ঠিক আছে? আর এই ফাইবার অপটিক কেবলকে তিনটি ভাগে ভাগ করা হয়। খেয়াল করি, আমি বেশি আগাচ্ছি না, কারণ আগাচ্ছি না এই জন্য যে জিনিসগুলো একটু নামগুলো নতুন লাগছে তোমাদের কাছে। তারপরে হচ্ছে একটু বর্ণনা কিন্তু সহজ আছে, নামগুলো যদি একটু ঝামেলা যুক্ত। তাহলে এই ফাইবার অপটিক কেবলকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোর, ক্লাডিং, জ্যাকেট। ফাইবার অপটিক কেবলের গাঠনিক উপাদান তিনটি: কোর, ক্লাডিং, জ্যাকেট। ঠিক আছে? ফাইবার অপটিক কেবলকে দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। একটা ফাইবারের গাঠনিক উপাদানের উপর ভিত্তি করে একটা শ্রেণী বিভাগ, সেটা কি স্টেপ ইন্ডেক্স ফাইবার আর গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। আবার হচ্ছে কোরের ব্যাসার্ধের উপর ভিত্তি করে একটা শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে একটা মাল্টিমোড ফাইবার, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রত্যেকদিন যে আলোচনা হচ্ছে, আমি মনে করি এই আলোচনাগুলো যদি তোমরা ভালো মতন খেয়াল করো, তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় আমাদের আইসিটি বিষয়ে সমস্যা হওয়ার কথা না। যাই হোক, আমি আজকে আর আলোচনা বাড়াচ্ছি না। তোমরা যে আলোচনা হলো এইগুলোই বাড়িতে ভালো করে দেখবা। তো আগামী দিন আমি তারবিহীন মাধ্যম সম্পর্কে আলোচনা করব। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।